এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খামারমোহনা হাজিরহাটে। এই ক্যানেলটি সাধারণত আমাদের আলমবিদিতর এবং গারাগ্রাম ইউনিয়নকে আলাদা করেছে হাজিরহাট। মানুষকে খুঁজে খুঁজে বের করা লাগতো। এই যে হাজিরহাটের মধ্যে পোয়াল শুকানো হয়। আমার হাতের ডাইনে নীলফামারী, কিশোরগঞ্জ উপজেলা, গাড়ালদশা হাটের মাঝখানে এই যে খড় কুটা দিয়ে এখানে রেখে দিছে। এই যে দেখেন হাটের ভিতরে পানিতে কাদামাটিতে কর্দমাক্ত। প্রধান কারণ হলো যোগাযোগ। এই বাজারের যে সংযোগ যোগাযোগ রাস্তাগুলো রয়েছে মূলত প্রধানত প্রতিটা রাস্তায় কাঁচা। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউনুস আমিন। আজকে আপনাকে নিয়ে যাব রংপুর জেলার সর্বশেষ গ্রামে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খামারমোহনা হাজিরহাটে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সর্বশেষ গ্রাম কাকেয়াপাড়া বা পূর্ব দলিরামে, গারাগ্রাম ইউনিয়নের অন্তর্গত। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল ক্যানেল। এই ক্যানেলটি সাধারণত আমাদের আলমবিদিতর এবং গারাগ্রাম ইউনিয়নকে আলাদা করেছে। আমার হাতের ডানে দেখতে পাচ্ছেন আপনারা গারাগ্রাম ইউনিয়ন, কিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী, এবং আমার হাতের বামে অর্থাৎ সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন। আজকে আমি দুই ইউনিয়নের মিলনমোহনায় দাঁড়িয়ে একটি হারিয়ে যাওয়া বাজারের গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাজারটির নাম হচ্ছে হাজিরহাট। এই হাটটি কোনো এক সময়ে বিশাল একটা ঐতিহ্যবাহী হাটে রূপান্তরিত হয়েছিল, কিন্তু কালের পালাবদলের সাথে সাথে এই হাটটি তাদের রূপ যৌবন বা তাদের বাজারের যে ইতিহাস ঐতিহ্য সেটিকে ধূলিসাৎ অর্থাৎ নষ্ট হয়ে গেছে। এর মূল কারণ হিসাবে ধরা হয়ে থাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। বিশেষ করে বলা যাচ্ছে যে বাংলাদেশের সর্বশেষ রোড সাইড এবং ডিস্ট্রিক্ট সাইড সর্বশেষ এরিয়া হিসাবে হাজিরহাটটি আজকে অবহেলিত। আপনারা দেখতে পাচ্ছেন এই হাটের কোনো এক সময়ে রূপ লাবণ্যে ভরা থাকলেও এই হাটটির যোগাযোগ ব্যবস্থা এবং রাস্তাঘাট ঠিকমতো না হওয়ার কারণে হাটটি আজকে সমস্যার সম্মুখে জর্জরিত। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো এক সময় এই হাজিরহাটে এসে মানুষকে খুঁজে খুঁজে বের করা লাগতো, কিন্তু এখন কালের পালাবদলের সাথে আসসালামু আলাইকুম এই হাটটিতে এমন পরিস্থিতি যে রাস্তাঘাটগুলোর বেহাল দশা। দূর দূরান্ত থেকে ট্রাক, বাস, অটোরিকশা, মালগাড়ি কোনো কিছুই এখানে আসে না, যাতায়াত যোগাযোগ হয় না, যার কারণে হাটটি তাদের ঐতিহ্য ইতিহাস হারিয়ে ফেলেছে। আজকে দেখতে পাচ্ছেন এই যে হাজিরহাটের মধ্যে পোয়াল শুকানো হয়, খড়কুটা শুকানো হয়, অথচ বাংলাদেশের কোনো হাট আছে এই রকমের যে হাটের মধ্যে পোয়াল বা খড়কুটা শুকানো হয়? এই যে মাঝে মধ্যে দু একটা চায়ের দোকান দেখতে পাচ্ছেন, তাও খুব রেয়ার। আর যে হাট রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে কিছু বাজেটের কাজের এই রাস্তাটি অল্প কিছু সংখ্যক কোয়ার্টার কিলো পর্যন্ত করে দেওয়া হয়েছিল। এই যে সেই রাস্তাটি এই পর্যন্ত দেখতে পারলেন, এই যে এই পর্যন্ত। এখনও এখান থেকে খামারমোহনা খুনিয়ার ঘাট ব্রিজ থেকে শুরু করে একবারে গ্রামের অপর প্রান্ত পর্যন্ত রাস্তাটি এখনও বেহাল দশা, কাঁচা রাস্তা। তো এই হাটটি পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ রংপুর জেলার সর্বশেষ কিনারে অবস্থিত এবং নীলফামারী জেলার সর্বশেষে অবস্থিত। আমার হাতের ডাইনে নীলফামারী, কিশোরগঞ্জ উপজেলা, গারাগ্রাম ইউনিয়ন, কাকেয়াপাড়া, পূর্ব দলিরাম গ্রাম, এবং আমার হাতের বামে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামারমোহনা গ্রাম। এই হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাজিরহাটের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে হাটটিতে এখন নেই কোনো তেমন কেনাবেচা, নেই লোকজন, কিন্তু পরে আছে দোকানপাট থেকে শুরু করে অনেক কিছুই। এই হাটটিকে এগিয়ে নেওয়ার জন্য গ্রামবাসীর উদ্যোগে অনেক কিছু করা হলেও সরকারিভাবে রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াতে
তেমন কোনো উন্নয়ন সাধিত হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন হাটের বেহাল দশা, হাটের মাঝখানে এই যে খড় কুটা দিয়ে এখানে রেখে দিছে। তাহলে বুঝতেই পারেন যে আমাদের হাটের পরিস্থিতি কী রকমের। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, বিশেষ করে আলমবিদিতর ইউনিয়নের লোকজন, গারাগ্রাম ইউনিয়নের লোকজন, তারা হয়তো জানতে পারবেন যে এই বিষয়গুলো কেমন হয়েছিল। এখন চলুন হাটের ভিতরটা একটু আপনাদের দেখাই, হাটের ভিতরের চিত্রটা। এই যে দেখেন হাটের ভিতরে পানিতে কাদামাটিতে কর্দমাক্ত এবং কঠিন অবস্থা, মুমূর্ষ অবস্থায় এই হাটের বেহাল দশা। এই যে দেখতে পাচ্ছেন হাটের বেহাল দশা, যেটা কখনো কাম্য নয়। 2-4টি দোকান এই হাটের মাঝখান দিয়ে যদিও বা দেখা যায়, কিন্তু হাটটিতে করুণ অবস্থা। এই যে হাঁটলেই উল্টি পড়ার মতো পাচ্ছেন। এই 2-1-4টা দোকান হাজিরহাটের দেখা যায়, কিন্তু বেশিরভাগই দোকান বন্ধ। এই যে 2-1টা সবজির দোকান আপনারা হয়তো দেখতে পারবেন। প্রিয় বন্ধুগণ, বসে আছি হাজিরহাটের সবচেয়ে বড় কাপড়ের দোকান জনাব মোতালেব ভাইয়ের কাপড়ের দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কাপড়ের দোকানের একাংশ। এখন আমরা জানব যে এই হাজিরহাটটি পিছিয়ে পড়ার প্রধান কারণ কি, কেন এখানে কোনো এক সময় বিশাল ঐতিহ্য থাকলেও আজকে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে হাজিরহাট, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট বা কী সমস্যা, সেই বিষয়টা আমরা জানব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। আচ্ছা, তো আপনি তো এই বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে হাটটি পিছিয়ে পড়ার কারণ কি, মূল কারণটা কি? এটার প্রধান কারণ হলো যোগাযোগ। এই বাজারের যে সংযোগ যোগাযোগ রাস্তাগুলো রয়েছে, মূলত প্রধানত প্রতিটা রাস্তায় কাঁচা কাঁচা রাস্তা। এই কারণে বাজারটি পিছিয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে লোকজন আসতে পারে না, রাস্তায় কাদা, যার কারণে পিছিয়ে পড়তেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই রাস্তাঘাটটির আশু সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি দেওয়া উচিত? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এলাকায় তো অনেক এমপি ছিলেন, সাবেক মন্ত্রীও ছিলেন, তারা পর্যন্ত এই বিষয়টা হয়তো কর্ণপাত করে নাই। না করে নাই। ওরা আশাবাদ, ইলেকশন আসলে ওরা আশাবাদ করতো, কিন্তু পরে জয়লাভের পর ভুলে যেত, আর কোনো ভ্রুক্ষেপ করতো না। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন আমার কাছের বন্ধু জনাব মোতালেব ভাইয়ের কাছ থেকে যে ইলেকশন আসলে ভোটের মৌসুমে বিভিন্ন এমপি প্রার্থীরা বা উপজেলা প্রার্থী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখানে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর তারা কখনো এই হাটের বা এই গ্রামের খামারমোহনা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের রাস্তাঘাটের বিষয়ে কখনো কর্ণপাত করেনি। যার